নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের স্বামী ভূতেশানন্দজি মহারাজের অমৃত কথা থেকে কিছু প্রশ্নের উত্তর বলবো। প্রশ্ন: ভালো উপদেশ ঠিকভাবে মানতে পারি না কেন মহারাজ? মহারাজের উত্তর: আমরা সেই উপদেশগুলি পছন্দ করি যেগুলো আমাদের মনের মতো, আর পছন্দ না করলেও চোখ বন্ধ করে থাকি। ঠাকুর বলেছেন, সব বললুম, ল্যাজামুড়ো বাদ দিয়ে নাও। তবে ওই জায়গায় খুব বলেছেন, খুব জোর দিয়েই বলেছেন, ত্যাগ ছাড়া কিছু হবে নি বাপু। সুতোতে একটুও ফেঁসো থাকলে তা চলবে না। প্রশ্ন: এত ঠাকুরের বই পড়ি, মন্দিরে আসি, তবু মন পরিষ্কার হয় না কেন মহারাজ? মহারাজের উত্তর: বাপু, মনের মধ্যে কত ময়লা জমেছে তা তো জানো না। ঘষতে ঘষতে মন পরিষ্কার হবে, এর জন্য সময় লাগবে। প্রশ্ন: এটি কি আগের জন্মের ময়লা? মহারাজের উত্তর: এ জন্মেও কত জমেছে তার কি ঠিক আছে? প্রশ্ন: সবাই এত ঠাকুরের নাম করছে, তাতে সমাজের কোনো পরিবর্তন হচ্ছে না কেন মহারাজ? মহারাজের উত্তর: কাজ হচ্ছে। কতদিন ধরে ময়লা জমেছে তা একদিনে যাবে? লোকে ভাবছে যে সমস্ত জগৎটা বুঝি বদলে যাবে। সেরকম কখনো হয়নি, আর হবেও না। কত ছাঁচ হলো, সেসব ছাঁচ কোথায়? প্রশ্ন: আমাদের কি পরিস্থিতি অনুযায়ী চলতে হবে? মহারাজের উত্তর: তার বিপরীতে চললে ধাক্কা খাবে। পরিস্থিতি কল্যাণকর হলে নেবে, অকল্যাণকর যদি হয় তাকে পরিহার করবে, তাকে অতিক্রম করবে। প্রশ্ন: অখণ্ড সচ্চিদানন্দ আদি পুরুষ বলতে কি বোঝায়? মহারাজের উত্তর: তাঁর রূপ অখণ্ড ধরে নিচ্ছি, তারপর তিনি প্রভু, আমি আর তার দাস। তিনি আমার ভিতরে থাকলে আমি তার দাস হতে পারবো না? নিরাকার বস্তুকে ভজনা করা যায়। নিরাকার সর্বব্যাপী বস্তুকে ভজনা করলে যিনি অখণ্ড তার থেকে বিচ্ছিন্ন হবে কেন? ঠাকুর যখন বলেছেন মোমের গাছ, মোমের ফল ফুল ইত্যাদি এরা ভিন্ন হলেও মোমেরই তৈরি, তিনি সর্ববস্তুতে ব্যাপ্ত হয়ে আছেন। এই জন্য বলছেন তিনি নুনে জড়ে আছেন। বলতে পারো এটি স্ট্রিক্টলি অদ্বৈত নয়, কিন্তু ওতপ্রোত হয়ে আছে। কেমন করে ওতপ্রোত? না, যেমন দুধের ভিতরে ঘি ওতপ্রোত হয়ে থাকে। প্রশ্ন: কিন্তু আলাদা স্টেজে ঘি হয় যে? মহারাজ উত্তরে বলছেন, সে তো দেখছি না, আমরা দেখছি ওতপ্রোত হয়ে আছে। যেমন করে কাপড়টাকে সুতো পরিব্যাপ্ত হয়ে আছে, ঠিক তেমনি তিনি সর্বত্রই আছেন। প্রশ্ন: সুখ আর শান্তির মধ্যে পার্থক্য কী? মহারাজের উত্তর: রসগোল্লা খেতে ভালোবাসো, তা খেলে সুখ হলো, কিন্তু শান্তি হলো না। মনের উদ্বেগ শূন্য হলো না। মন যখন উদ্বেগ শূন্য হয় তখন তাকে শান্তি বলে। প্রশ্ন: জগতের অতিরিক্ত কি কিছু আছে মহারাজ? মহারাজের উত্তর: জগতের স্রষ্টা যিনি, তিনি যদি জগতের মধ্যে সীমিত না হন তবে তিনি তো অতিরিক্ত। তার এক অংশের দ্বারা তিনি এই জগৎটাকে ব্যাপ্ত হয়ে আছেন, কাজেই জগতেরও অতিরিক্ত আছে। প্রশ্ন: ভিড়ে যেমন মানুষ হারিয়ে যায়, সংসারে তেমনি পথভ্রষ্ট হই যখন, তখন কি করব মহারাজ? মহারাজের উত্তর: হারিয়ে যেও না। যার হাত ধরলে যেতে পারবে তার হাত ধরে হাত ধরাধরি করে যেও। প্রশ্ন: কিছুক্ষণ ধ্যান করার পরই মন চঞ্চল হয় কেন মহারাজ? মহারাজের উত্তর: বাবা, তুমি তো অনেক এগিয়েছ। কিছুক্ষণ তো ধ্যান হচ্ছে, তারপর চঞ্চল হচ্ছে। উপায় হলো বেশি করে তার চিন্তা করা, তবেই ধ্যান জমবে। দিনরাত বিষয়ের চিন্তা হচ্ছে, তার মধ্যে দু একবার ভগবানের নাম করলে কি মন স্থির করা যায়?
তার চিন্তা করতে হবে, নিজের মনকে একটু খুলে দেখতে হবে, মনকে বিশ্লেষণ করলেই বুঝবে। প্রশ্ন, আমার তো এইটুকু মন, কি করে নিজেকে বিশ্লেষণ করব মহারাজ? মহারাজের উত্তর, খুব হবে, তোমার এইটুকু মন দিয়ে অনেক চিন্তা করে চাকরি করো, ছেলে হলো, নাতি হলো, তবে চিন্তা করতে পারবে না কেন? আর তোমাদের হলো, হরি তোমার নাম তুমি করো হে, আমরা কি করি? একটু এই পথে চলো বললেই বলবে আপনি নিয়ে চলুন। এখানে আসো না কেন জিজ্ঞাসা করলে বলে আপনি নিয়ে আসুন, মানে আমরা কিছুই করব না। প্রশ্ন, সময় করতে পারলে আপনার কাছে ছুটে আসি, নিজে কিছু করার সামর্থ্য আছে বলে বুঝি না, এই ছুটে আসা ব্যর্থ হবে না তো মহারাজ? মহারাজের উত্তর, ছুটে আসা ব্যর্থ হবে কেন? সৎসঙ্গে আসা ব্যর্থ হবে কেন? কিন্তু নিজেকে তৈরি করতে হবে। শুধু কৌতূহল বশে ছুটে এলুম আর গল্প করে কাটিয়ে দিলুম, তাহলে তো সৎসঙ্গ ঠিক হলো না। সৎসঙ্গ বলতে ভগবানের সঙ্গ, সেই সঙ্গ সম্বন্ধে চেতনা থাকা দরকার, তা না থাকলে সঙ্গ হয় না। প্রশ্ন, ভগবান কাকেও অধোগামী আবার কাকেও ঊর্ধ্বগামী করেন, এটি কি ভগবান আধার বুঝে করেন? মহারাজের উত্তর, তাঁর ইচ্ছা অনুযায়ী হয়, না আধার বুঝে করেন না। আধারকে আবার কে সৃষ্টি করেছেন? আধারও তো তাঁরই সৃষ্টি। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এরকম আরও অনেক প্রশ্নের উত্তর নিয়ে হাজির হব। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। নমস্কার।